দেখেন দান সবাই করতে পারে না। এক মৌলানা সাহেব জালসাতে বলছে, নামাজ পড়লে একটা ইবলিস বাধা দেয়, রোজা রাখলে একটা ইবলিস বাধা দেয়, তবে খোদার রাহে দান করতে গেলে 70টা ইবলিস বাধা দেয়, 70টা ইবলিস বাধা দেয়। এই মাহফিলে কেউ আছে ইবলিসকে ফাটকান মেরে দান করতে পারবে? তখন একটা জওয়ান একদম কোমরে গামছা বেঁধে উঠেছে, জালসা থেকে উঠে সরাসরি বাড়িতে গিয়ে আটার বস্তা খুলছে আর ব্যাগে আটা ভরছে। আর যেমনি আটা ভরছে তেমনি আর বউ দেখে নিয়েছে, বলছে কি ব্যাপার, কি করবা, আপনি ভুলে যাবা? তো বলছে দান করব, খোদার রাহে দান করব, আটা আছে তো আটাই দান করে দেবো। ওর বহু রাখ, কাম পাইস না, বাড়িতে খাবার নেয়, তুই আটা নিয়ে যাবি দান করতে যাবি মানে? স্ত্রীর ভয়ে রেখে দিয়েছে, খালি হাত এসে জালসাতে বসে গেছে। লোকেরা কইছে কই ভাই পারলি কি শয়তানকে আছাড় মারতে? বলছে শয়তানকে আছাড় মেরে দিয়েছিল, কিন্তু শয়তানের মা আমাকে কথা দিল। দান সবাই করতে পারে না, দান সবাই করতে পারবে না। দান করার জন্য বাদশাহী সিফাত লাগে, দান করার জন্য দিল লাগে, দিল। হ্যাঁ, মাশাআল্লাহ, দেখেন একটা দিলওয়ালা ছেলে এসছে, 5,000 নাকি রে বাবু? সুবহানাল্লাহ, যা দিয়েছে আল্লাহ যেন কবুল করে। এই দেখেন 5,000 আসছে। নারায়ে তাকবীর, জোরে বলেন নারায়ে তাকবীর। কালা বউ ছিল খুব কৃপণ পক্ষী, ওই বাদশার জন্য একটা মাছুয়া মাছ মেরেছে। বাদশাহ মাছ খেতে ভালোবাসে, কইছে জাহাপনা বাদশাহ নামদার আপনার জন্য একটা মাছ মেরে নিয়ে এসছে, এটা আপনি খাবেন ভেজে ভুজে। বাদশাহ খুব খুশি, ইস আমাকে মাছ কত ভালোবাসে রে, আমার জন্য মাছ নিয়ে এসেছে। তো মন্ত্রীকে কইছে যে ওকে 200 দিরহাম দিয়ে দে, মাছের বদলে 200 দিরহাম। কিন্তু বাদশার বহু ছিল খুব কৃপি, বক্ষিল টাইপের, কঞ্চুস মাক্ষিচুস। বাদশাকে কইছে বাদশাহ নামদার আপনার কি মাথা খারাপ, একটা মাছের দাম 200 দিরহাম হতে পারে নাকি? মাশাআল্লাহ, এক ভাই আমার আর 500 টাকা দিয়েছে, দান কবুল করো আল্লাহ, তুমি 500 বহান, আমিন জাযাকাল্লাহু খাইরান। আর একজন দিয়েছে 500 টাকা, আল্লাহ না করে হাত ফাঁকা। তো শুনুন, বাদশার বউ বলছে এটা মাছের দাম 200 দিরহাম হবে, আপনি 200 দিরহাম দিয়ে দিলেন একটা মাছের বদলে, মানে টাকা ঘুরান। তো বাদশাহ কাছে, হে পাগল, আমরা বাদশাহ মানুষ, ও গরিব লোক, আমাকে ভালোবেসে মাছ মেরেছে আমার জন্য, আমি না হয় 200 দিরহাম দিয়ে দিলাম, তো দিয়ে দিলাম। বাদশার বউ কইছে না, টাকা ঘুরাতেই হবে। বলছে কেমনি করে ঘুরাবো? তো মাইয়া করতে ফের বুদ্ধি বেশি, কইছে মাছওয়ালাকে ডাকেন, ডাকার পর প্রশ্ন করে তুই যেটা মাছ দিলি এটা বেটা না বেটি? মাছটা কি? এক ভাই 600টা বেটা না বেটি? যদি ও বলে বেটি, আপনি বলবেন যে আমি বেটি মাছ খাই না, বাস টাকা ঘুরিয়ে দেবেন। আর যদি বলে বেটা, আপনি বলবেন আমি বেটা মাছ খাই না, বাস টাকা ঘুরিয়ে দেবে। মাছওয়ালাকে ডাকা হলো, বাদশাহ কইছে হারে তুই যে আমাকে মাছটা দিলি, এই মাছটা বেটা না বেটি? তো বোঝ কম চালু ছিল না, বলছে হুজুর আপনার জন্য মাছ মেরেছি, ফের বেটা আর বেটি কইছেন? এটা বেটাও না বেটিও না, মাঝামাঝি। আর যখন বলছে বেটাও না বেটিও না, মাঝামাঝি, বাদশাহ খুশি হয়ে বলছে ফের 200 দিরহাম দেবে। দেখেন দান সবাই করতে পারে না, যারা দান করে তারাই করতে পারে, যার বাপ দাদা দান করে মরেছে ওরাই করতে পারে। হ্যাঁ, 200 দিরহাম দিয়ে দিলেন। এখন বাদশার বহু তো মন খুব খারাপ, কারণ ও ছিল বখিল, কাঞ্চুস মাক্ষিচুস। 400 দিরহাম দেওয়া হয়ে গেল। বলছে বাদশাহ আপনি এটা কি করলেন? তো লোকটা এবার যাচ্ছে, তো যখন যাচ্ছে তোর পকেট থেকে একটা টাকা পড়ে গেছে, ওইটা টাকাকে ফুর্তি করে উঠিয়ে ফের পকেটে ভরছে। তো বলছে দেখছেন লোকটা কত লোভী, আপনি এত টাকা দিলেন, 1 টাকা নিয়ে পড়ে গেল, ওটাকে উঠিয়ে পকেটে ভরতে হবে কেন?
বাদশার বউ বুদ্ধি বের করছে, ওকে ডাকেন, ডেকে বলেন যে সব কিছু ঘোরা, একটা টাকা পড়লে ওটা তোর সহ্য হলো না, উঠিয়ে নিয়ে মানে এই বাহানাতে সবটি টাকা ধুয়ে এলেন। না রে তাকবীর, না রে রেসালা, 500 টাকার দাতা খুলেছে এক ভাই আমার নেকির খাতা, আল্লাহ মাফ করে গুনাহ খাতা। নাজির হোসেন দিয়েছে 1000, আল্লাহ ভালো রাখে তার বাজার, আমিন জাযাকাল্লাহ ফিকারে। তো লোকটাকে ডাকা হলো, এত দিলাম ফের একটা টাকা পড়লো তো তুই কুড়িয়ে পকেটে কেন ভরলি রে? কইছে বাদশা নামদার, আমি দেখলাম এই টাকাটাতে আপনার ছবি আঁকা আছে, আর আপনার ছবি মানুষের পায়ের তলে পড়ে থাকবে, এই জন্য আমি ওটাকে উঠিয়ে পকেটে ভরে নিলাম, বাড়িতে গিয়ে উঁচু জায়গাতে সাজিয়ে রাখবো। বাদশা খুশি হতো, ফের ওকে 200 দিয়ে দিল। যারা দান করে তারাই করতে পারে, হ্যাঁ, ফকির মানুষ দান করতে পারবে না তো। ফকিরের বাড়ি চোর ঢুকেছে, ফকির শুতে শুতে দেখছে, চোর কিন্তু খালি হাত হারাইছে, আর ফকির জায়গা আছে কিন্তু কিছু কহে না। মাদের তরফ থেকে 500 টাকা, সুবহানাল্লাহ, এই এক দাদা আমার 500 টাকা। ফকিরটা দেখছে চোরটা হাত হারাইছে, কিছু পাই না। লাস্টে যখন চোরটা বেরিয়ে যাচ্ছে, তখন ফকিরটা ওকে ডেকে কোথায়, শুন শুন শুন, তুই কি করতে এসেছিলি? বলছে চুরি করতে। বলছে কিছু পাইলি আমার ঘরে? বলছে না। বলছে আমি দিনে কিছু পাই না, তুই রাইতে কেমন করে পাবি? আমি এমন ফকিরের ফকির যে আমি আমার ঘরে দিনে কিছু পাই না, তুই রাইতে কি করবি? এই হচ্ছে অবস্থা। 1000 টাকা, 5000 টাকা, আমি 20টা কলম চেয়েছিলাম, নকল করেছে কবি। মায়েরা